নমস্কার, জয়ের পথে সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে জয়ের পথে সঙ্গে সুজয় 258তম এপিসোড। ইয়েস, 258 উইক। অদ্ভুত লাগছে না? ঠিক চলে এসেছি এতটা দূর। আর আজকে আমার অতিথি, বিশেষ অতিথি, ডক্টর সপ্তর্ষি বাসু, শহরের চেনা মুখ, বিশিষ্ট চিকিৎসক, উডল্যান্ডস হসপিটাল। অনেকে অনেক সময় দেখেছেন, কি কেন দেখেছেন, যারা দেখেছেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলো থ্যাঙ্কস সপ্তর্ষি ফর ইউর টাইম। খুব ভালো লাগছে এসে তোমার সাথে। ধন্যবাদ দেবো আমার সকল দর্শকদের থ্রু আউট দ্য সিটি, থ্রু আউট দ্য স্টেট, থ্রু আউট দ্য কান্ট্রি, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। আমাকে সাপোর্ট দিয়ে আপনাদের আশীর্বাদ, ভালোবাসা আমাকে এনেছে এতটা দূর। সঙ্গে রাখুন, দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়। সাপ্তাহিক সাফল্যের সাতকাহনে 7 রুলস অফ সাকসেস। আজকে ফার্স্ট উইল হ্যাভ আ ভিশন। একটা ভিশন থাকতে হবে টু ডু সামথিং, টু অ্যাচিভ সামথিং, টু মেক আ মার্ক বিফোর উই লিভ দ্য ওয়ার্ল্ড। সো হ্যাভ আ ভিশন। The second rule of success, travel the unexplored path. Robert Frost বলছেন, there were 2 roads and I took the one less traveled by and that has made all the difference. সুতরাং less traveled by path মানে একটা unexplored pathে যদি যাই তাহলেই কিন্তু we can make a difference, এবং তাই ডিফারেন্স করার জন্যই কিন্তু মানব জন্ম। The third rule of success, how to manage the failure. Important how to manage a success, কিন্তু it's more important how to manage a failure. I keep on saying to my students, management classes, that bouncing back from failure is success. Bouncing back, so managing a failure is very important. The fourth rule of success, have the courage to take a decision. ডিলে করলে হবে না, এটাও হতে পারে, ওটাও হতে পারে, সেটাও হতে পারে, এটা করলেই হবে অত। when you take a decision, have conviction and take a decision without any hassles. The fifth rule of success, have a nobility in management. ম্যানেজমেন্টের সময় কিন্তু অনেক উদার হতে হবে, অনেক নোবেল হতে হবে, অনেকগুলো কিছু না দেখাকেও না দেখা করে করতে হবে। জীবনে সাফল্যের জন্য অনেক কিছু বাদ দিতে হবে যেগুলো হয়তো নিজে প্রিক করলে আমরা কিন্তু আটকে থাকবো। দি সিক্স রুল, ট্রান্সপারেন্সি ইন অ্যাকশন। যা করব বলে ইমেজ এবং ক্যারেক্টার। জানেন ইমেজ এবং ক্যারেক্টারের ডিফারেন্সটা কি? ইমেজ হচ্ছে যেটা আমরা লোককে পোর্ট্রে করি যে এটা আমার ইমেজ, আর ক্যারেক্টার হচ্ছে আমি আয়নার সামনে দাঁড়িয়ে যেটা বুঝি যে আমি লোকটা এই, দ্যাট ইজ ক্যারেক্টার। সো হ্যাভ ট্রান্সপারেন্সি সো দ্যাট ইউর ইমেজ অ্যান্ড ক্যারেক্টার আর দ্য সেম থিংস। দি সেভেন্থ অ্যান্ড লাস্ট রুল অফ সাকসেস আজকের জন্য টুডে ইজ আনকোয়েশনেবল ইন্টিগ্রিটি। কারো যদি ইন্টিগ্রিটি থাকে তার প্রফেশনে, তার ভোকেশনে, তার এডুকেশনে, দেন দ্যাট পারসন হি অর শি উইল রিচ টু দ্য টপ অ্যান্ড দ্য টপ। চলে যাব প্রশ্ন উত্তরে। অনেক কিছু জানার আছে সপ্তর্ষি থেকে। তার আগে সপ্তর্ষি বসু সম্বন্ধে 2-4 কথা। তার কারণ জয়ের পথে সঙ্গে সুজয় করে তার সফল অতিথিদের সাফল্যের ডকুমেন্টেশন। পুরোটা বলতে গেলে কোয়েশ্চেন উত্তরই করা হবে না, একটু ছোট্ট করে বলবো। ডক্টর সপ্তর্ষি বাসু wants to be a good doctor, a good human being, and an administrator in the healthcare industry who can contribute effectively to critical care facilities of the organization he represents. Special keen interest in sports medical care. Special achievements. Executive Medical Committee member of the Cricket Association of Bengal, or CAB. Doctor in charge of first pink test in India at Eden Gardens, Kolkata, and for India and Bangladesh cricket team. Primary doctor in charge for former Indian cricket captain and president BCCI সৌরভ গাঙ্গুলি। সৌরভের অসুস্থতার সময় অনেকবার টিভির পর্দা আপনারা নিশ্চয়ই সপ্তর্ষিকে দেখেছেন সৌরভের পাশে, সৌরভের মুখে তার কথা শুনেছেন। Doctor in charge to the South African cricket team during their cricket match to Kolkata. Doctor and medical guardian to multiple Tollywood stars associated with COVID vaccination drive as single point of contact or spoke for Woodlands Hospital. And is been treating more over 50 patients per day in the high COVID zones. So that's a small. Special skills, educational qualifications এর মধ্যে গেলাম না, trainings and work experience, multiple works experience আমরা তার মধ্যে তাহলে আর কোয়েশ্চেন উত্তরই করা হবে না। আমি যদি কিছু রেলেভেন্ট থাকে বলে দিও, তার কারণ হচ্ছে সেগুলো বললে আর কোয়েশ্চেন। ঠিক আছে, অনেক বলেছো, থ্যাংক ইউ সো মাচ। একটু শুনবো একটু ছেলেবেলার কথা। এখন তো লোকে তোমাকে বিশিষ্ট ডাক্তার, সৌরভের ডাক্তার হিসেবে চেনে, কিন্তু ছোটবেলার কথা মানে আমি এই প্রোগ্রামে আই ট্রাই টু আনভেল দ্য ক্যারেক্টার যার জন্য আজকে তুমি এই সিটে বসার এ করেছো। হাউ ওয়াজ ইউর চাইল্ডহুড? চাইল্ডহুড ওয়াজ মানে আমি মাকে খুব ভয় পেতাম, এবং মা আমাকে যতটুকু আমি আজকে আছি সেটা আমার মায়ের জন্য অফকোর্স। তো আমার জয়েন্ট ফ্যামিলি ছিল, কিন্তু এখন বাবা কাকু জেঠু কেউই নেই, সবাই আমাদের ছেড়ে চলে গেছেন। কিন্তু ওনারা যেটা শিখিয়েছেন টু বি সিম্পল,
টু বি এ গুড অনেস্ট হিউম্যান বিং, সেটা পথে যতটুকু এগোনো যায় চেষ্টা করে যাচ্ছি। মা এখনও আছেন, মা এখনও যদিও অসুস্থ, মায়ের অনেক রকম প্রবলেমস আছে, কিন্তু সত্যি মানে মা না থাকলে যে কী হবে আমি জানি না। সো আই এম ভেরি ইমোশনাল অ্যাবাউট মাই মাদার। আর মা আমাকে আজকে যতটুকু, আমি আগেও বললাম যে যতটুকু আজকে আমি হয়েছি সেটা মায়ের জন্য। মা যেই শিক্ষাটা আমাকে দিয়েছেন বা মা যেভাবে আমার পেছনে ছোটোবেলাটা পড়েছিল, হয়তো আমি যখন সেটা হয়তো মা না হলে হতো না। তো ডাক্তারি পড়া, তার আগে আমি পাঠভবনে পড়ি, তারপরে জয়েন্টে র্যাঙ্ক করি এবং তারপরে ন্যাশনাল মেডিকেল কলেজে আমি ডাক্তারি পড়ি। তো সেই সময়টা খুব কঠিন, যখন আমি দেখতে পাচ্ছি আমার কলিগসরা যারা ইঞ্জিনিয়ারিং, তাদের লাইফটা হয়তো একটু ইজি ছিল, আমি জানি না, মানে তারা দেখতাম ইনিশিয়াল লাইফটা হয়তো ইজি ছিল, কিন্তু আমরা দেখছি বইয়ের মানে রাতের পর রাত হয়ে যাচ্ছে, মানে ঠিক কি মানে পাশ করতে পারবো কিনা সেটাও জানি না। স্কুল কলেজের যে পাঠ ভবন এবং ন্যাশনাল মেডিকেল কলেজ, তোমার জানলে ভালো লাগবে, আমার ভাইও কিন্তু ডাক্তার এবং ন্যাশনাল মেডিকেল কলেজে ডাক্তার আর কি, মানে ওখান থেকেই MBBS করে, MD করে, তারপর MRCOG করে। এই যে ভালো স্কুল পাঠভবন, আমি সাউথ পয়েন্টকে রিপ্রেজেন্ট করি, সাউথ পয়েন্টের পাঠভবন ইজ ভালো স্কুল। এই স্কুল কলেজ এবং ন্যাশনালও যথেষ্ট একটা ডিসিপ্লিন কলেজ। তারপরেও তুমি অনেক ট্রেনিংস নিয়েছো, সেগুলো তো বলা হলো না, নানান জায়গায়। হ্যাজ ইট হেল্প টু শেপ ইউর কেরিয়ার অ্যাজ এ ডিসিপ্লিন হিউম্যান বিইং? অফকোর্স, মানে ডাক্তারি কোর্সটা স্কুলে তো যে ইনিশিয়াল পার্ট, বা সেটা তো একটা মানুষের মানে চারিত্রিক গঠনটা হয় স্কুলের শিক্ষা থেকে, বা ছোটোবেলায় বাড়ির শিক্ষা যা যা থাকে সেগুলো থেকে হয়। কিন্তু ডাক্তারি একটা প্রফেশনাল ফিল্ডে যখন আমি যাব, তার যে পরিকাঠামো বা তার যে চারিত্রিক গঠন, সেটা কিন্তু আমি সেই পার্টটা কিন্তু আমি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকেই পেয়েছি। কীরকমভাবে সিনিয়রদের দেখে এবং টিচাররা যারা আমাদের প্রফেসররা ছিলেন, যারা আমাদের পড়াতেন, তারা আমাদের গাইড করতেন যে এইভাবে যেতে হবে। সুতরাং ডাক্তারিতে যেটা বলে যে ঢুকতে কষ্ট, ঢুকে কষ্ট, বেরোতে কষ্ট, বেরিয়ে কষ্ট, তো সেটা অক্ষরে অক্ষরে আমরা টের পেয়েছি এবং এখনো লং ওয়ে টু গো। বাট আই ফিল দ্যাট হ্যাজ হেল্পড ইউ টু বি আ গুড ডক্টর। ডেফিনেটলি সব ডাক্তাররাই যারা এখন সাকসেসফুল হয়েছেন বা যাদের দেখেছি আমরা টু বি সাকসেসফুল ডক্টর, কি করা যায়, তাদের প্রচুর পরিশ্রমের তো কোনো বিকল্প হয় না। তো সেটা আমি দেখেছি তারা কিভাবে পরিশ্রম করেছেন, আমার সিনিয়রদের, দাদাদের, দিদিদের, যারা এখন একদম টপে রয়েছেন, খুব মানে রিনাউন্ড ডক্টরস অফ দ্য সিটি, যারা এখন প্র্যাকটিস করছেন বা যারা বিদেশে আছেন। তো তাদের থেকে অনেক কিছু শেখা প্রতিটি মুহূর্ত, তাদের গাইডেন্স। পড়াই কি তোমার ছিল? দেখো আমি যখন মানে ডাক্তারিতে জয়েন করি, তখন যেন এখন যেমন অনেক প্রফেশন হয়েছে, তখন যেন ওইটাই ছিল ডাক্তার বা ইঞ্জিনিয়ার না, হয়তো জীবনটা বৃথা। তো যাই হোক, তখন একটা এম ছিল ডাক্তার হতে হবে, সেই হিসেবে। প্লাস আমার মায়ের প্রচুর, যেটা আমি বললাম, মায়ের প্রচুর গাইডেন্স ছিল এবং মা প্রচুর আমাকে ব্যাকআপ করেছে। তো সেই হিসেবে ডাক্তারি পড়া, ডাক্তারিতে চান্স পাওয়া, তারপরে ইটস এ লং জার্নি, ইটস স্টিল গোয়িং অন। তোমার যে প্রোফাইল দেখছিলাম, তোমার প্রোফাইলে স্পেশাল অ্যাচিভমেন্ট, স্কিল যেগুলো পড়া হলো না আর কি, সেইখানে তুমি আমি জাস্ট যদি পড়ি তাহলে দর্শকদের একটু ক্লিয়ার হবে। সেখানে তুমি লিখেছো তুমি খেলাধুলা ভালোবাসো, তুমি নেটওয়ার্ক করতে ভালোবাসো, ইউ ট্রাই টু কানেক্ট টু পিপল, স্পেশাল স্কিলসে এমার্জেন্সি ট্রিটমেন্ট, ডেঞ্জার সিগন্যালস, ম্যানেজ ক্রিটিক্যাল পেশেন্টস। তাছাড়াও তোমার স্পেশাল অ্যাচিভমেন্টস তুমি যা যা লিখেছো, যে এইগুলো করে ডাক্তারি করা, মানে হাউ ডু ম্যানেজ দিস? দেখো, ডাক্তারিটা তো আমার রুজি রুটি, দ্যাট আই হ্যাভ টু ডু, সেটা তো আমি তার জন্য আমি ডাক্তার হয়েছি, এতটা কষ্ট করে, এতটা পথ পেরিয়ে আজকে একটা জায়গায় এসেছি। কিন্তু বাকি যে জিনিসগুলো, সেগুলো ভালোবাসার জায়গা। সো প্রফেশন অ্যান্ড প্যাশন, এই দুটোকে মিক্স করি না। যখন প্রফেশনটাকে করি সেটাকে সিনসিয়ারলি, ওটা ইটস 24/7 প্রফেশন সেটা। কিন্তু বাকি যে সময়টুকু পাই, ভালো লাগার যে জায়গাটা, যেমন দুর্গাপুজো করতে আমি খুব ভালোবাসি, বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের প্রাণের ক্লাব, সো আই এম দ্য অর্গানাইজিং সেক্রেটারি অফ দ্য ক্লাব। তো সেখানে প্লাস খেলাধুলোর প্রতি একটা ভালোবাসা, সেটা মহারাজদাকে দেখে বা দাদাকে দেখে, বা ছোটবেলাটা যখন আমরা মানে পড়াশুনো করছি, তখন যে ওই ক্রিকেট খেলার যে চার্ম, সচিন তেন্ডুলকর, দাদা, দ্রাবিড়, লক্ষ্মণ, এই যে যাদের খেলতেও তুমি যেটা। হ্যাঁ, আমি খেলতাম, আমি আমার কলেজে খেলতাম, স্কুলেও খেলেছি, বাঁ হাতে বল করতাম, ডান হাতে ব্যাট করতাম। তো ওই আর কি, মানে খেলা যতটা যায় আর কি। তারপর তো ডাক্তারিতে কঠিন পরিশ্রম, তখন আর কি খেলাটা, তাও আমি আমার ন্যাশনাল মেডিকেল কলেজের টিমকে রিপ্রেজেন্ট করেছি। করোনাতে তুমি লিখেছো, তোমার প্রোফাইলে আমি পেয়েছি যে ইউ ট্রিট ওভার 50 পেশেন্টস আ ডে।
করোনার কার্ভ মে মাসের প্রথম দিকে 4 লক্ষ ছিল, 4.25 লক্ষ পার। কালকে রাত্রিরে আমি করোনা নিয়ে একটা প্রোগ্রাম করতাম, করোনা কাহিনী সঙ্গে সুজয় বলে, তাই জন্য আমার ওই করোনা মিটার দেখা অভ্যেস হয়ে গেছে। কালকে দেখেছি 84, 82 কিংবা 84 হাজার। সো ইটস কামিং ডাউন। সো এই করোনা সম্বন্ধে তুমি যদি ডাক্তারির দু একটা এই কার্ভটা সম্বন্ধে, whether we are going to heal or a third wave going to come, এবং আমাদের কি করা দরকার, যদিও নানানভাবে নানান, কিন্তু তুমি যেহেতু এটা করছো and you have faced a lot of patients, কিভাবে সে প্রোঅ্যাক্টিভলি করতে পারে একটু যদি ছোট করে বলো। প্রথম কথা, কার্ভটা কমছে নিঃসন্দেহে, এটা একটা খুব ভালো কথা, এবং 5000-এর নিচে চলে গেছে ওয়েস্ট বেঙ্গলে, কলকাতাতে অ্যারাউন্ড 400+, আর ইন্ডিয়াতে যেটা তুমি বললে 85,000 ওরকম কাউন্ট। সো এই জায়গায় দাঁড়িয়ে যেখানে আমাদের সেকেন্ড ওয়েভের কার্ভটা আমরা কমছে আমরা দেখতে পাচ্ছি, তারপর যেটা আমাদের মধ্যে একটা ভয় বা চিন্তা যে থার্ড ওয়েভটা, তো যেটা মেন করা উচিত এবং যেটা হচ্ছেও ভ্যাকসিনেশন, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা কিনা আমাদের ভবিষ্যতের প্রজন্ম এবং এখনকার যারা আছেন তাদের মানে প্রোটেক্ট করবে। সো 18 to 44 যারা, তাদের অ্যাক্টিভলি ভ্যাকসিনেশন চলছে। 45-এর ওপর উইথ কোমরবিডিটিস, উইথাউট কোমরবিডিটিস অলরেডি ভ্যাকসিনেশন ম্যাক্সিমাম পেয়ে গেছেন, এবং বয়স্ক লোকেরা ওনারাও পেয়ে গেছেন, কিছু বাকি আছে, ওগুলো হয়ে যাবে। সো সেইটা ভ্যাকসিনেশন ড্রাইভটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা এখনো চলছে। এবং যত বেশি ভ্যাকসিনেটেড হবে, ইন্ডিয়া একটা জনবহুল দেশ, সেখানে প্রচুর মানুষ। তুমি বলছো ভ্যাকসিনেশন ইজ এফেক্টিভ? অফকোর্স ভ্যাকসিনেশন ইজ এফেক্টিভ, এবং ভ্যাকসিনেশনের জন্যই আগামীকালের এই থার্ড ওয়েভটা কিন্তু কম প্রকোপ আমরা দেখতে পাবো, বিকজ ভ্যাকসিনেশন ইজ ভেরি ভেরি এফেক্টিভ, এবং ভ্যাকসিনেশন চলছে। কিন্তু একটা কথা বলার আছে, ভ্যাকসিনেশন হলেও কিন্তু কোনোভাবেই যে মাস্ক পরা, প্রপারলি পরা, ঠিকভাবে পরা, প্রপার মেটেরিয়ালের পরা, তার সাথে ফিজিক্যাল ডিস্টেন্সিং, হ্যান্ড ওয়াশিং, এগুলো কিন্তু কোনোভাবেই ছাড়লে চলবে না। কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার কিন্তু অতি অবশ্যই মেনে চলতে হবে, ইভেন আফটার পোস্ট ভ্যাকসিনেশন। দর্শক একটা প্রশ্ন, ফার্স্ট ভ্যাকসিনেশন পরে কতটা লোকে সেফ, আর সেকেন্ড ভ্যাকসিন, দুটো ভ্যাকসিনেশনের? দেখো, একটা ভ্যাকসিনেশন, ফার্স্ট ভ্যাকসিনেশনের পরে তোমার ইমিউনিটি লেভেলটা একটু লো থাকে, তো সেক্ষেত্রে সেফ মানে আনলেস ইউ গেট দ্য সেকেন্ড ভ্যাকসিনেশন, এবং সেকেন্ড ভ্যাকসিনেশন পরে 2 to 3 weeks ওয়েট করতে হবে টু গেট দ্য অ্যান্টিবডি ইন ইউর ব্লাড। সুতরাং তাই জন্যই বলা হচ্ছে যে ইভেন ইফ ইউ আর ভ্যাকসিনেটেড ফর দ্য ফার্স্ট অর দ্য সেকেন্ড ডোজ, ডোন্ট মানে ডিসকার্ড ইউর কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার। ইউ মাস্ট ওয়্যার দ্য মাস্ক প্রপারলি, ফিজিক্যাল ডিস্টেন্সিং এবং প্রপার হ্যান্ড ওয়াশিং, এগুলো কিন্তু করে যেতেই হবে। দুটো ভ্যাকসিনেশনের পরেও যদি কারো হালকা করে, এখন দেখা যাচ্ছে যে কারো হলেও খুব বেশি কিছু হচ্ছে না, যার থার্ড মানে একবার দুটো ভ্যাকসিনেশন প্লাস একটা স্মল কোভিড মানে অরে কোভিড, সে কি মোর অ্যান্টিবডি তার তৈরি হচ্ছে? হ্যাঁ, ডেফিনেটলি। কিন্তু দেখো, এটা কোনো ভ্যাকসিনই 100% প্রোটেক্টিভ নয়, সেটা কিন্তু কোনো কোথাওই বলা নেই যে 100% প্রোটেক্টিভ। তো যেই প্রোটেকশনটা আছে সেটা উইল অ্যাকচুয়ালি মানে তোমার যে ডিজিজটা, সেটার ইনসিডেন্স কমাবে, সেটা সিভিয়ারিটিটাকে কমাবে। দ্যাট ইজ ডেফিনেটলি দেয়ার ফর দ্য, দ্যাটস ওয়াই দ্য ভ্যাকসিন ইজ ভেরি প্রোটেক্টিভ এগেইনস্ট দ্য ডিজিজ। ইট উইল নট মানে ডিজিজটা হবে না তোমার এরকম নয়, কিন্তু হলেও মাইল্ডার ফর্মে হবে। তাই জন্যই ভ্যাকসিনেশনটা নেওয়া এবং কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ফলো করা, বিকজ সেটা না করলে কিন্তু ইউ মাইট স্প্রেড দ্য ভাইরাস এগেইন। চলেছি প্রথমার্ধের একদম শেষে। আমার একটা ম্যান্ডেটরি প্রশ্ন বলি, যে আমি বলি মোমেন্টস মেক এ লাইফ, মুহূর্তই জীবন তৈরি করে। কেন এই মোমেন্টস তুমি টাটা, বিড়লা, আম্বানি, বিল গেটস, এনিথিং, মানে হাউ তুমি ইউ ক্যানট বাই ব্যাক। ইউ হ্যাভ লং ওয়ে টু গো। আমি বলি এখন আমারও লং ওয়ে টু গো। আই ডোন্ট নো, এই কোভিডের তো বলতে ভয় লাগে আর কি, বাট হোপ দ্যাট প্রে দ্যাট আমারও যায়, তোমারও অনেক। Still, till date, any moments you would like to cherish for the rest of your life? Can moments to make a life? Well, দাদা মানে হি ইজ এন আইকন, যেটা আমরা সবাই জানি। তো দাদার যে ভালোবাসা বা স্নেহের হাত আমার উপর পড়েছে, বা আই রিয়েলি লাভ দ্যাট পার্সন, তো ইভেন দাদা লাভস মি, এটাই আমার কাছে একটা অদ্ভুত স্পেশাল মুহূর্ত, যেটা আমি আই উইল চেরিশ থ্রুআউট মাই লাইফ। প্রথমে দেখো, আমার ওয়াইফ দাদাকে মানে শ্রী দাদাকে অনেক আগের থেকে চিনতো, যেহেতু ও মিডিয়াতে ছিল। তো সেইখান থেকে প্রথম আমার মনে আছে 40th বার্থডেতে দাদার সাথে আমার আলাপ করিয়েছিল শ্রী। সেটা একটা মিউজিক ওয়ার্ল্ডে একটা প্রোগ্রাম হয়েছিল, দাদার ইন্টারভিউ একটা প্রোগ্রাম ছিল, সেখানে শ্রী ওটা নিয়েছিল, এবং আই মেট দাদা অন দ্য ফার্স্ট ডে। তারপরে বহুবার দেখা হয়। আমি যখন ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে ছিলাম, ওখানে দাদা এসেছিল। তারপরে আমি দাদাগিরিতে যাই, সেখানে আমি চ্যাম্পিয়ন হই। তারপরে বহু ক্ষেত্রে দাদার সাথে আমার যোগাযোগ হয়েছে, এবং দাদা সামহাও আমাকে ভরসা করে, এবং সেটা আমি চেষ্টা করবো সারা জীবন দাদারই ভরসাটাকে রাখতে। খুব অনেস্ট উত্তর। যদি একটা শুধু বাঙালির নয়, ভারতবর্ষের আইকন সৌরভ গাঙ্গুলি মেবি
আইকন অফ ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, তার যদি ভালোবাসা কারোর থাকে এবং সেই পয়েন্টটাই যদি তার মুহূর্তর জীবনের মুহূর্ত হয়, সেটা খুব ফ্র্যাঙ্ক উত্তর বলে আমরা ধরবো। চলেছি প্রথমার্ধে একদম শেষে, চলে যাওয়ার আগে একটা বলবো ছোট্ট গল্প, অনেক দিন আগেকার গল্প। কলোরাডো শহরে, কলোরাডো তখন গোল্ড রাশ চলছে, 1850, প্রায় অলমোস্ট 1850s। তখন একটি লোক, ডার্বি নাম তার, ডার্বি একদম সত্যিকারের ঘটনা। ডার্বি তার কাজকর্ম ছেড়ে, গোল্ড রাশ হচ্ছে তখন, হচ্ছে গোল্ড রাশ পিরিয়ড, তখন গোল্ড মাইন্স আছে, সে মাইনে চলে গেল করতে, খুঁড়তে 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 সে খানিকটা গোল্ড পেলো। সে গোল্ড পেয়ে অনেক এক্সাইটেড হয়ে গেল, পায়নি যে একটু সাফল্য পেলে, এই যে বড় সাফল্যের জন্য। তখন সে অনেকগুলো স্টেক হোল্ডার্স নিয়ে একটা ঠিক করলো যে এই মাইন্স দিয়ে কেটে সে একদম গোল্ড, বিরাট গোল্ড মাইনার ম্যান, হি উইল বি আ মিলিয়নিয়ার অর বিলিয়নিয়ার। অ্যান্ড হি স্টার্টেড ওয়ার্কিং 1 week, 2 week, 3 week, 4 weeks, and he was going. End of the day, somehow he lost the passion to go ahead, somehow the courage to go ahead, somehow the vision or the conviction to go ahead, and এবং অনেক যন্ত্রপাতি কিনেছিল। আরেকজন সেই যন্ত্রপাতি কিনে নিল only $100. $100 was a big money at that point of time. 1850s এর কথা বলছি, 1950 1850, $100 দিয়ে, তার মানে কতটা ইনস্ট্রুমেন্ট ছিল, কতটা তার ইনভলভমেন্ট ছিল। সেই ভদ্রলোক কিনে কিন্তু এমনি বসে থাকেননি, কিংবা এমনি আর খুঁড়তে শুরু করেনি। হি হ্যাড এ জিওলজিস্ট টু ফাইন্ড আউট যে আর কতটা দূরে এরকম সোনার খনি থাকতে পারে। সেই জিওলজিস্ট স্টাডি করে বললেন যে রিজ লাইন ধরে যেটা কাটা উচিত ছিল সেটা কাটেনি, ম্যাক্সিমাম 3 ফিট, না হলে 4 কিংবা 5 ফিট পাশে আছে সেই সোনার খনি, সেই সোনার খনি, সেই স্বপ্নের সোনার খনি। অ্যান্ড দ্যাট এক্স্যাক্টলি হ্যাপেন। সেইবার কেটে জাস্ট 3 ফিট পরে দ্যাট ম্যান বিকেম এ বিলিয়নিয়ার উইথ অল দিস গোল্ড। অ্যান্ড হি রোড টু ডার্বি যে দেখো তুমি ছেড়ে দিয়েছিলে, তুমি কিন্তু এইখানে কিন্তু তুমি আর পেলে না। দ্যাট গেভ ডার্বি আ লেসন, যে কোনো কিছুই জীবনে ছেড়ে দিলে চলবে না। এবং হি স্টার্টেড ডুইং ইন্স্যুরেন্স পলিসি, ইন্স্যুরেন্স অ্যাডভাইজার, অ্যান্ড হি স্টাক টিল দ্য এন্ড টু বিকাম দ্য বিগেস্ট insurance advisor in the country. Moral of the story: success is failure turned inside out. Success is failure turned inside out. The silver tint of clouds of doubt. And you never know how close you are. And you never know how close you are. You may be near, but it seems so far. You may be near, but it seems so far. So stick to the fight when your heart is hit. Stick to the fight when your heart is hit. It's when things seem worse that you must not quit. It's when things seem worse that you must not quit. Desire, passion, not to quit. পড়ে যাব উঠবো, পড়ে যাব উঠবো, পড়ে যাব উঠবো। করোনা আসবে চলে যাব, সুনামি আসবে চলে যাব, মানব সভ্যতা এগিয়ে যাবে। করোনাকে আমরা হারবো, করোনা হারবে, আমরা জিতবো। চলে আসবো প্রশ্নে। সপ্তর্ষি, একটু তোমাকে তো এখন বেসিক্যালি লোকে ডাক্তার হিসেবেই চেনে, বললেন যে ডাক্তার, ইনফ্যাক্ট সৌরভের সাথে অ্যাসোসিয়েশনের জন্য আরও মিডিয়ার এতে চিনেছে, কিন্তু ইউ হ্যাভ আ পার্সোনাল লাইফ অফ ইউর ওন। যদি একটু পার্সোনাল লাইফ বলে, ইট হেল্পস টু ক্রিয়েট এ কানেক্ট উইথ দ্য অডিয়েন্স। তুমি বলেছো যদিও বাবা মায়ের কথা, স্টিল আর কি আমার মা, মানে যেটা বলেছিলাম আবার বলছি, যে আমার মায়ের জন্যই আজকে আমার এই জায়গায়। আমার জয়েন্ট ফ্যামিলি, আমি যতীন দাস রোডে থাকি এবং আমি বিয়ে করেছি শ্রীকে, শ্রীতমা গাঙ্গুলি ওর টাইটেল। ইনিশিয়ালি ও শি ইজ অ্যাসোসিয়েটেড উইথ রেডিও মির্চি। আমার একটি বাচ্চা আছে, 5 বছর হবে জুলাইয়ে। সো একটু দুষ্টু আর কি। তো যাই হোক, ওর সাথে সময় স্কুলে ভর্তি, কিন্তু এখন তো স্কুলের পুরোটাই এখন অনলাইন হয়ে গেছে। কিন্তু এই কোভিডের জন্য ওর সাথে সময় কাটানোটা খুবই কমে গেছে আমার, বিকজ আমাকে নিজের সেফটিটা রাখতে হবে এবং ওদেরও সেফ রাখতে হবে। সো ইটস এ ভেরি টাফ চ্যালেঞ্জ। তাও তার মাঝখানে ওই সপ্তাহে 1-2 দিন দেখা হওয়া, প্রথম দেখা করতাম না, অনেক মাস দেখা করিনি, বিকজ সেটা তখন তো আমরা কোভিডটা সম্বন্ধে জানতাম না। তো যাই হোক, এখন আস্তে আস্তে চেষ্টা করছি মাঝে মাঝে সপ্তাহে 1 দিন বা 2 দিন কিছুটা সময় কাটানোর। এইভাবেই চলছে। একটা তোমার অ্যাডভাইস দিই, জানো তো, আমার মেয়েটা সেদিনকে যতদিন লাস্ট ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা দিল, মনে হলো আরও বেশি সময় দিতে পারলে ভালো হতো। এই তো সেদিন স্কুলে ভর্তি করলাম। এত চারটাজারি বাচ্চারা বড় হয়ে যায় না, নিজের কেরিয়ারও পারসিউ করতে হয়, কেন বাচ্চাকে মানুষ করার জন্য নিজের কেরিয়ার ঠিক রাখতে হয়। বাট ট্রাই টু গিভ অ্যাজ মাচ টাইম অ্যাজ পসিবল। আই উইল ট্রাই মাই বেস্ট। এনি হবিজ ইউ পারসু? ডাক্তারি করা ছাড়া হবিজ কি তোমার? মানে আই ফাইন্ড ইন আ লট অফ থিংস, কিন্তু মানে আমার যেমন গান শুনতে খুব ভালো লাগে, আই এম এ গুড বাথরুম সিঙ্গার বাই দ্য ওয়ে। তো যাই হোক, আর মুভিজ দেখি, খুব ভালো লাগে, মুভি নিয়ে চর্চা করতে ভালো লাগে। এবং স্পোর্টস পার্সোনালিটিসে, যেমন দাদা বা দাদার কাছে যে গল্পগুলো আমরা শুনি, মানে যখন দাদা খুব ভালো মুডে থাকে, হি অলওয়েজ টকস অ্যাবাউট ক্রিকেট। মানে এতটাই মানে ক্রিকেট পাগল, হি ইজ মানে
ডিফারেন্ট পার্সন অল টুগেদার। ওয়েন হি ইজ ইন দ্য মুড হি অলওয়েজ টকস অফ স্পোর্টস, ওর লাইফ সম্বন্ধে, ওর খেলার মুহূর্তগুলো, পাকিস্তানের সাথে ইন্ডিয়ার খেলা সেই মুহূর্তগুলো তো খুব এনচ্যান্টিং, মানে খুব রাইট, মানে শুনতে এত ভালো লাগে, কত মোটিভেশন পাওয়া যায়। তো এগুলো আর কি আমার হবিস, প্লাস যেটা আমি বলেছিলাম দুর্গা পুজোতে একটা অর্গানাইজ করা, কোনো ইভেন্ট অর্গানাইজ করা, আমার খুব ভেতর থেকে জিনিসটা আসে। তো সেটাই এরমভাবে আগামী দিনে অনেক কিছু করার ইচ্ছে আছে, দেখা যাক। আমার সাপোর্ট তোমার সাথে থাকবে। Thank you so much. Think that I can add value to whatever you're doing. Thanks I will a be lot. there. এবার হচ্ছে দর্শকদের প্রশ্ন যেটা নিয়ে করছিলে, সৌরভ গাঙ্গুলির যখন আমরা এই যে হার্টের হলো তখনই কিন্তু আপামর জনগণ যদি বলো, হয়তো যারা ক্লোজ তারা জানতো, কিন্তু আপামর আমার যে দর্শকেরা কিংবা আপামর জনতা কিন্তু তখনই জানতে পারলো যে ডক্টর সপ্তর্ষি বসু ইজ আ পার্সন, যে সৌরভ গাঙ্গুলি যার সাথে এভরি টাইম কনসালটেশন। এবং তাই জন্য দর্শকদের দিক থেকে প্রশ্ন, দিস ইজ এ দর্শক প্রশ্ন, হাউ ডু ইউ ফাইন্ড হিম অ্যাজ আ হিউম্যান বিং, হাউ ডু ইউ ফাইন্ড হিম অ্যাজ আ প্লেয়ার হিসেবে আমরা কোনো নাই, হিউম্যান সোশ্যাল বিং, হাউ ডু ইউ ফাইন্ড হিজ হেলথ রাইট নাও, এবং what are the special things that you would like to mention, because you are his personal doctor. He refers back in যখন বুকে ব্যথা হচ্ছে, he calls you, তার মানে you are one of the closest that he finds. এই সম্বন্ধে যদি সৌরভ সম্বন্ধে ছোট করে বলা খুব টাফ, কিন্তু যদি মানে হি ইজ এন ইনস্টিটিউশন হিমসেলফ, মানে চারিদিকে মানে সব টোটাল, শুধুমাত্র খেলা না, খেলা তো ছেড়েই দাও, খেলার থেকে তো যতটা শুনি আমি নিজেই খুব চার্জড আপ হই, খুব এনকারেজড হই, কিন্তু জীবনের ঘটনাগুলো যেই ঘটনাগুলো দাদা উপলব্ধি করে সেগুলো এত সুন্দরভাবে মোটিভেট করতে পারে, মানে হি ইজ অ্যাজ এ হিউম্যান বিং আমার কিছু বলার নেই। মানে এভরি টাইম আই মিট হিম আই লার্ন সামথিং ফ্রম হিম, হি ইজ অ্যান ইনস্টিটিউশন হিমসেলফ। মানে এত সুন্দর কথা বলে, এত মানুষ হিসেবে এত ভালো, এত উঁচু দরের মানুষ, মানে সত্যি, মানে আমি যত, মানে আমার কিছু বলার নেই বেসিক্যালি, মানে আমার আই ডোন্ট হ্যাভ ওয়ার্ডস টু ডিসক্রাইব দিস ম্যান। হি ইজ অ্যান আইকন হিমসেলফ, দ্যাটস ওয়াই হি ইজ লাভড বাই সো মেনি পিপল অ্যান্ড এভরিওয়ান। যে কোনো মানুষ মানে যে দাদার সংস্পর্শে আসবে, বা হি ক্যারিজ এ চার্ম, হি ক্যারিজ অ্যান অরা, মানে সামনে মিট করলে, কথা বললে, মানে আই এম শিওর যে যারা এটা শুনছে তোমার দর্শকরা, তারা সবাই এটা এক বাক্যে, যারা দাদার সাথে দেখাও করেছে কিছুক্ষণের জন্য, কয়েক সেকেন্ডের জন্য, সেই ওরা বা চার্মটা তুমি কিরকম দেখেছো হিম অ্যাজ এ ফ্যামিলি পারসন? অসম, হি ইজ অসম, মানে ভেরি কেয়ারিং, মানে খুব ভালো, মানে মানুষ হিসেবে হি ইজ আ ডিফারেন্ট পারসন অল টুগেদার। মানে এবার তোমার ভার্টিক্যালে আসছে, হাউ ইজ হিজ হেলথ, বিকজ পিপল আর কনসার্নড। নো, হি ইজ ফাইন। দেখো, প্রথম কথা বলি, দাদার কিন্তু হার্ট অ্যাটাক যেটা আমরা বলি, ইট হ্যাড নেভার হ্যাপেন। ওর একটা হালকা প্রবলেম হচ্ছিল, সো যেহেতু হি ইজ ভেরি পার্টিকুলার অ্যাবাউট টাইম, 15 থেকে 20 মিনিটের মধ্যে হি ওয়াজ ইন দ্য হসপিটাল। দেখা যায় একটা মানে হার্ট অ্যাটাক হতে পারতো, বাট দ্যাট ওয়াজ অ্যাবর্টেড। সো ইট ওয়াজ ইস্কেমিক চেঞ্জেস হোয়াট ওয়াজ হ্যাপেনিং, যেটা আমরা বলি ইনফাকশন হতে যাচ্ছিল, বাট টাইমলি অ্যারাইভাল, টাইমলি ম্যানেজমেন্ট has aborted the heart attack, and now he's fine. He's fit and fine. His heart is pumping, এবং যেটা স্টেন যেটা আমরা বলি বসানো হয়েছে, দ্যাট ইজ যে আবার ফার্দার যাতে ওখানে কোনো সমস্যা না হয় তার জন্য। হি ইজ অ্যাবসলিউটলি ফাইন। Need a bypass surgery? No, not at all. He's absolutely fine. He's back to his work. মানে যা যা কাজ করছিল তাই করছে। এক্সারসাইজ স্লোলি আস্তে আস্তে হাঁটা চলা করছে, এক্সারসাইজ হেভি তো একটা টাইমের পরে করতে হয়, মেডিসিনস খাচ্ছে, অ্যান্ড হি ইজ ভেরি স্ট্রিক্ট, সবসময় জীবনটাকে অত্যন্ত ডিসিপ্লিন ভাবে কাটিয়েছে। সো হি ইজ ব্যাক এগেন। একটাই তোমার প্রোফাইলে দেখেছি, যদি মনে হয় যে কারো কিছু থাকতে পারে, আক্ষেপ থাকতে পারে, সেটা দেখেছি যে ডাক্তার আমাদের দেশের এই কলোনিয়াল কান্ট্রি লাইক ইন্ডিয়া, ডাক্তারদের বিদেশ যাওয়ার থাকে, বিদেশ যান, তার জন্য কোনো আক্ষেপ না? যাবো হয়তো সময় মতো, মানে কোর্সেস করেছি যেগুলো বিদেশের সাথে আছে, অবজারভারশিপ করতে ইউএসএতেও গেছি, বাট এগেন টাইম টু টাইম সেটাতে যখন হবে, বিদেশে কিছুদিন তো চাকরি করার ইচ্ছা আছে উইথ টাইম। সো চলে এসেছি প্রোগ্রাম একদম শেষে। আমি যখন শুরু করি, আই স্টার্টেড দ্য প্রোগ্রাম অন 2nd July 2016, সো অলমোস্ট 5 years। প্রথম থেকেই বলেছিলাম যে এই প্রোগ্রাম করার উদ্দেশ্য হচ্ছে যে আই ওয়ান্ট টু বি এ সোলজার ইন মেকিং সোনার বাংলা। সোনার বাংলা গড়ার একজন আমি সৈনিক হতে চাই। সোনার তো কিছু হয় না, সোনার ছেলে, সোনার মেয়ে, সোনার বাংলা। নিজে কলকাতায় সাউথ পয়েন্টে পড়েছি, যাদবপুরে পড়েছি, ম্যানেজমেন্ট পড়েছি, আইএসডব্লিউ ম্যানেজমেন্ট পড়েছি,
অ্যান্ড whatever mark I have failed, that's in Calcutta. তাই জন্য বাঙালিরা করে খাচ্ছে, সেইটাও করার জন্যই কিন্তু করার জন্য এই প্রোগ্রামটা হচ্ছে। এতদিন যে আসবে 25 সপ্তাহ চলবে তাই ভাবি না, এখন তো 5 বছর চলেছে। আমার তোমার কাছে প্রশ্ন, তোমার কি মনে হয় বাংলা সোনার বাংলা করার দিকে ঠিক মতো এগোচ্ছে, or we need to do certain things which will make বাংলা সোনার বাংলা? দেখো মানে ডেফিনেটলি অনেকেই যারা আছেন তারা চেষ্টা করছেন, সবাই বাঙালিরা সবাই চেষ্টা করছেন যে বাংলাকে একটা মানে ঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া। ডেফিনেটলি ইটস আ লং মানে প্রসেস, এটা তো একদিনে তো কিছু হয় না। আইডিয়াল জিনিসটা হতে অনেক দিন টাইম লাগে, সেখানে ভুল থেকে শিখতে হয়, যা যা জিনিসগুলো মানে আছে সেগুলোকে আবার ঘষে মেজে আবার নতুন করে গড়া, সেটাই তো আইডিয়াল। তো আমার মনে হয় ঠিক পথেই এগোচ্ছে, উইথ এভরিওয়ান ইন দ্য রাইট ট্র্যাক, সবাই সাজেশনস দিচ্ছেন এবং এরকমভাবেই সোনার বাংলা গড়ে উঠবে। এরকমভাবেই আমরা দেখতে পাবো কলকাতাকে বা ওয়েস্ট বেঙ্গলকে as a top state of India and maybe সব থেকে বেশি আলোচ্য বিষয় হবে আগামী দিনে, সেটা আমিও দেখতে চাই, তুমি যেমন দেখতে চাই। এক্সেলেন্ট। সবাই যখন বলে আর সপ্তর্ষি বাসু বিং এ পজিটিভ পারসন, পজিটিভ কথা বলে, দ্যাটস হোয়াট ইজ রিকোয়ার্ড এট দিস পয়েন্ট অফ টাইম। থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, অ্যান্ড পজিটিভ থিংস আর গোয়িং টু হ্যাপেন। আমার শেষ প্রশ্ন, জয়ের পথে, টিম জয়ের পথে সঙ্গে সুজয় যখন তোমাকে এই আসনটায় বলে, তখন টিম জয়ের পথে সঙ্গে সুজয় অ্যানালাইজ করে যে হি ইজ এ সাকসেসফুল পারসন। তুমি যদি আমার এপিসোডসগুলো দেখো তাহলে দেখবে প্রত্যেকটা এপিসোডে আই টক অফ 7 রুলস অফ সাকসেস। দিস আর ডিফারেন্ট 7 রুলস ইন অল দ্য এপিসোডস। মেবি ইন্টারমিংলিং আছে, কিন্তু হোয়াট আই ট্রাই টু ডু, যে রুলস অফ সাকসেস যারা মনীষীরা, এগুলো আমার না, রুলস অফ সাকসেস মনীষীরা বলে গেছে, সেইগুলো এনে কোলেট করে সেই ইন্ডিভিজুয়ালের সেই সাথে যদি ম্যাচ করে কানেক্টটা করা যায়। আমার শেষ প্রশ্ন, your advice for success for my viewers? দেখো আমি এখনো অতটা সাকসেসফুল নই যে আমি ঠিক অ্যাডভাইসের মতো জায়গায় আছি, বাট ইয়েস আমি যতটুকু যা আমার হয়েছে, একটাই জিনিস বলবো যে ডোন্ট লুজ ইউর ফোকাস, পিক দ্য ফোকাস, ফলো দ্য ফোকাস অ্যান্ড দেন রিচ ইউর গোল অ্যান্ড ফরগেট দ্য গোল, নেক্সট গোল ইজ দেন দ্য নেক্সট। সো এইভাবে এগিয়ে যেতে হবে। জীবনটা অনেক বড়, অনেক বাধা বিপত্তি আসবে, সেখানে শক্তভাবে লড়াই করা, যেমন কোভিড আমাদের অনেক কিছু শিখিয়েছে, সেই শিক্ষাগুলোকে নিয়ে এবং পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে আরও এগিয়ে যাওয়া, এটাই হয়তো সাকসেস এর পথে নিয়ে যাবে। এবং জীবনটাকে এনজয় করা, বিকজ লাইফ ইজ ওয়ান। সো জীবনটাকে এনজয় করা, ভালোভাবে এনজয় করা, এই তিক্ত সম্পর্ক বা ভেতরে যেই রাগ, এগুলোকে সরিয়ে রেখে ইগোকে সাইডে রেখে এগিয়ে যাওয়া, এটাই আমার কাছে লাইফের সাকসেসের একটা পাথ। সো মনে রাখবেন, হ্যাভ আ ফোকাস, পারসিউ দ্য ফোকাস। আর একটা বললে একটার পর আর একটা, মিনস ওয়ান স্টেপ, আমি যেটা বলি অনেক সময়, ওয়ান স্টেপ অ্যাট এ টাইম অ্যান্ড দ্য ভিউ ইজ বিউটিফুল অ্যাট দ্য টপ। জীবন থাকলে কঠোর, মানে বাস্তব হচ্ছে জীবন থাকলে ব্যর্থতা থাকবে, এবং সেই ব্যর্থতাকে ওভারকাম করেই আমরা সাকসেসে যাব। চলে এসেছি একদম প্রোগ্রামের শেষে। ধন্যবাদ দেওয়ার পালা। ধন্যবাদ দেবো দিব্যেন্দু শেখর লাহিড়ী, আশা কমিউনিকেশন, সুজয় সাহা স্যাটলিং অ্যাডভার্টাইজিং, শর্মিষ্ঠা দাস ক্যানভাস কমিউনিকেশন, অভিজিৎ মিত্র পোর্ট্রি অ্যাডভার্টাইজিং, গৌতম পাল ইনফরমেশন অ্যাডভার্টাইজিং, নুমি মেহতা সেলভেল অ্যাডভার্টাইজিং, কেষ্ট সাহা কারুকৃত অ্যাডভার্টাইজিং। দিনের পর দিন হোর্ডিং, পোস্টার, ব্যানার্স দিয়ে, না কোভিডের বাজারে হয়তো দেখা যায়নি, কিন্তু এমনি সময়, পুজোর সময়, স্পেশাল এপিসোডে হোর্ডিং, পোস্টার, ব্যানার্স দিয়ে জয়ের পথে সঙ্গে সুজয়কে করে তুলেছে এক মুখে মুখে চলা নাম। ধন্যবাদ দেবো শুভদীপ কুমার কুন্ডু এবং সুশোভন কুন্ডু, রেজনোভে গ্রুপে। ওরা আমার ডিজিটাল মার্কেটিংয়ে প্রচণ্ড সাহায্য করছে, আমার সাথে থাকে সব সময়। ধন্যবাদ দেবো বলিউডের মিউজিক ডিরেক্টর দেব সেনকে, জয়ের পথে সঙ্গে সুজয়ের সাথে এসে we have Dev Sen Creations and Sujay Bishal tied up for motivational lectures. Thanks Dev for that. এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, ট্রাস্টিজ অ্যান্ড ডিরেক্টর্স অফ সেবাব্রত স্কুল অফ নার্সিং ফর সাপোর্টিং মি ইন দিস প্রোগ্রাম উইক আফটার উইক। প্রত্যেক সপ্তাহের মধ্যে শেষে বলে যাব একটা মোটিভেশনাল কোট, একটা মোটিভেশনাল শায়রি। আজকে হিন্দি শায়রি না, আজকে ইংরেজি শায়রি, এবং আবার সেই পজিটিভিটিতে। The author says, and I quote, I climbed and climbed, where is the peak, my lord? I climbed and climbed, where is the peak, my lord? I plowed and plowed, where is the knowledge treasure, my lord? I plowed and plowed, where is the knowledge treasure, my lord? I sailed and sailed, where is the isle of peace, my lord? I sailed and sailed, where is the peace, my lord? Almighty, bless our country with vision and sweat, resulting into happiness. এই কোভিডের যন্ত্রণা থেকে আমাদের মুক্তি দাও, আমরা মুক্তি পেতে চাই। ভগবানকে, ঈশ্বরকে প্রার্থনা করে আজকের এপিসোডটা শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে
বিকেল 5:30টায় দেখতে থাকবেন জয়ের পথের সঙ্গে সুযোগ। নমস্কার।